नमस्कार बंधुरा आपनादेरके अनेक अनेक स्वागत बिउटी रान्नाघरे। आमी आजके रान्ना करब এই যে কলমি শাক, একদম কচি কচি সুন্দর নরম কলমি শাকগুলো নিয়ে নিয়েছি। এই কলমি শাক দিয়ে একদম নতুনত্ব ভাবে একটি রেসিপি করব। এই রেসিপিটি আমার আগে মনে হয় না যে কেউ খেয়েছেন বা দেখেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, দেখবেন প্লিজ। একদম অন্যরকম করে আজকে কলমি শাকটা বানাবো আর ভীষণ ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে বানাবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা কলমি শাকগুলো এখন বেছে বেছে কেটে নেব। পাতাগুলো নষ্ট আছে কিনা, যেগুলো নষ্ট থাকবে সেগুলো ফেলে দিতে হবে। ভালো করে বেছে তারপরে কাটবো। এই বন্ধুরা কলমি শাকটা ভালো করে বেছে নিয়েছি। এখন এই যে গোড়ার দিকগুলো একটু শক্ত শক্ত হয়, এগুলো সব ফেলে দেবো, নরম অংশটাই নেব। বেশ কুচু কুচু করে কাটবো, একদম কুচি করে কাটবো। এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো কলমি শাক। কলমি শাকগুলো আমি আগে একটু ভাপিয়ে নেব। শাকের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। লবণ দিয়ে শাকটা এখন ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই বন্ধুরা শাকটা এখন দেখে নেব হলো কিনা। হয়ে গেছে শাকটা সেদ্ধ, নামিয়ে নেব। এই বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এই বন্ধুরা আজকে আমি কলমি শাকটা কিন্তু একটু আলু বেগুন দিয়ে করবো, দারুণ লাগে। আলু বেগুন দিয়ে একদম অন্যরকম লাগে খেতে। তো এই আলু বেগুন আর সঙ্গে দেবো 4টে কাঁচা লঙ্কা, একসাথে সব ভেজে নেব তেলে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো। এই যে বন্ধুরা এই যে আলু বেগুনগুলো দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবং তুলে নেব, হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সম্বরে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দেব থেতো করে রাখা রসুন। এই যে বন্ধুরা সম্বারটা হয়ে গেছে, রসুন লঙ্কা সব লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই সেদ্ধ করে রাখা কলমি শাকগুলো দিয়ে দেবো। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আর অল্প একটু দেবো, বেশি লাগবে না। দিয়ে দেবো অল্প লবণ, দেবো অল্প হলুদ গুঁড়ো। এই বন্ধুরা শাকটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এই ভেজে রাখা আলু বেগুন, একসাথে আছে কাঁচা লঙ্কা, সব দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভাজবো। যা লাগে না এই কলমি শাকের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে বন্ধুরা সবকিছু দিয়েও আরো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে। এখন এটা হয়ে গেছে কলমি শাকের রেসিপিটি, নামিয়ে নেবে। গরম গরম ভাতের সাথে এই কলমি শাকের রেসিপিটি হলে আর কিছুই লাগবে না, দারুণ লাগবে।
এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল গরম গরম কলমি শাকের রেসিপি, একদম নতুনত্ব ভাবে। তো দেখলেন তো রেসিপিটি কি করে করলাম, আপনারাও বাড়িতে করে খান, এরকম করে ভীষণ ভালো লাগে খেতে, একদম অন্যরকম স্বাদের মনে হয়, খেলেই বুঝতে পারবেন কেমন লাগে। ভীষণই ভালো, আমাদের কাছে তো ভীষণই ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।